নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা 24 নিউজ। আজ বাংলা 24 নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই মুহূর্তে বিশাল বড় 7টি তাজা খবর বেরিয়ে এসছে। খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলিকে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এক ধাক্কায় অনেকটাই কমল রাজ্যে সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে 4,546 জন, যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে রাজ্যে করোনায় বলি হয়েছে 37 জন। সুস্থতার হার 94.17%। গত 24 ঘন্টায় রাজ্যে কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 19,69,791 জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20,375 জন। ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার, শুরু হচ্ছে পাড়ায় সমাধানও। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। অন্যদিকে 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাড়ায় সমাধান। জানুয়ারি থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে পাড়ায় সমাধান। মার্চের মধ্যেই আবেদন খতিয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরে বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করে সরকার। 2020-তে বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন 1 ডিসেম্বর থেকে চালু হবে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবে প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু করবেন তারা। নতুন ভোটার কার্ড পেতে আর ঝঞ্ঝাট পোহাতে হবে না, ছুটতে হবে না অফিসে। এবার বাড়িতে বসেই মিলবে ভোটার কার্ড। আবেদন করলে নতুন ভোটারদের রঙিন কার্ড সিল করা খামে পৌঁছে যাবে বাড়িতে। পোস্ট অফিসের সঙ্গে এমনই চুক্তি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। জাতীয় ভোটার দিবসে এমনই জানানো হয়েছে। মুখবন্ধ খামে থাকবে ভোটার কার্ড, জেলা শাসকের চিঠি, শপথ বাক্য এবং ভোটার গাইডলাইন। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান এলো তার ঝুলিতে। মঙ্গলবার সন্ধ্যায় পদ্মভূষণ সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। মরণোত্তর পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন জেনারেল বিপিন রাওয়াত। পাশাপাশি পদ্মভূষণ পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ নাদেলা এবং গুগলের সিও সুন্দর পিচাইও। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গৌতম গম্ভীর। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন ব্যাটার। ফেসবুকে গম্ভীর লিখেছেন, মৃদু উপসর্গ ছিল। করোনা পরীক্ষার পর কোভিড পজিটিভ হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছিলেন সকলেই পরীক্ষা করিয়ে নিন, নিরাপদ দূরত্বে থাকুন। অন্যদিকে 5 দিন পর অবশেষে দেশে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা 3 লক্ষের নিচে নেমেছে। বারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর ওপর হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মঙ্গলবার টিটাগড়ের বড় মসজিদের কাছে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ চক্রবর্তী। সেখান থেকে বেরিয়ে আরও একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। ঠিক সেই সময় তার উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনাস্থলে পৌঁছান বারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সব ঠিকঠাক থাকলে আগামী মার্চেই রাজ্যের 2 আসনে উপনির্বাচন হতে পারে, যার জন্য ফেব্রুয়ারি শুরুতেই বিজ্ঞপ্তি জারি হতে পারে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গেল। বালিগঞ্জ আসনে বিধানসভা উপনির্বাচন এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়া বাকি। সেই 2 নির্বাচনই একসঙ্গে করতে চায় নির্বাচন কমিশন। মার্চের প্রথম 2 সপ্তাহের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যোগ্য সম্মান দিয়েছে কেন্দ্রীয় সরকার, দাবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের। তার বক্তব্য, নেতাজির জন্মদিনে পরাক্রম দিবস ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। আন্দামানের 3টি দ্বীপ সুভাষচন্দ্রের নামে নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন জগদীপ ধনকর। বলেছেন, 26শে জানুয়ারি দিল্লিতে একটি ট্যাবলোয় নেতাজিকে রাখা হয়েছে। রাজ্যপালের সঙ্গে একমত নয় তৃণমূল কংগ্রেস।
দলের দুই বরখাস্ত হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তেওয়ারিকে আটকাতে পারছে না রাজ্য বিজেপি। মঙ্গলবার প্রকাশ্যে দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়লেন তারা। তাদের দাবি, গোটা বাংলাতেই নেতাকর্মীদের মধ্যে নতুন রাজ্য কমিটি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এখন তাই বর্তমান রাজ্যের নেতারা পারলে জেলা সফর করে দেখান। জয়প্রকাশ বললেন, রাজ্য বিজেপিকে দুর্বল করার চেষ্টা করছে দলেরই একাংশ, আগেই দিল্লিকে জানিয়েছি। ফের নতুন করে সাজছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহান্তে আবারও ঝড় বৃষ্টি পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলো এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাংশে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া, সঙ্গে থাকবে কুয়াশা। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের রাতের তাপমাত্রা ফের একবার নামতে শুরু করবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 3 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আরও 2-1 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তারপর থেকে সেখানে পারদপতন শুরু হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। কলকাতার আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, সকালে থাকবে কুয়াশার দাপট। অপরদিকে একটি ঘূর্ণাবর্তের সন্ধান দিয়েছেন আবহাওয়াবিদরা। সেই ক্ষেত্রে আগামী 2 দিন রাতের তাপমাত্রা কিছুটা নামলেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিতে ভিজতে পারে। অন্যদিকে বেশ কয়েকটি জেলা ও শহর কলকাতায় দিনের মধ্যে কখনো কখনো আকাশ মেঘলা থাকতে পারে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সেই পর্ব কাটিয়ে ফের শীতের কোনো ঝোড়ো ব্যাটিং ফিরে আসবে কিনা সেই অপেক্ষায় থাকতে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে, এর সঙ্গে 2-1 জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষত উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উদা হয়েছে শীতের আমেজ। পাশাপাশি বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্র থেকে আসা গরম পূবালি হাওয়ার সংস্পর্শে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ, যার জেরেই এই বৃষ্টিপাত। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 27শে জানুয়ারি থেকে নামবে তাপমাত্রা পারদ। রাতের তাপমাত্রায় 3 ডিগ্রি পর্যন্ত পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আগামী 5 দিন মধ্যপ্রদেশের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ কিংবা অতিপ্রবল শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী 3 থেকে 4 দিন এই পরিস্থিতি তৈরি হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানে। উত্তরপ্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে 27 থেকে 30শে জানুয়ারির মধ্যে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর।